দর্শক বন্ধুরা, আজকে 24শে জুলাই, এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ, রসুন এবং আলুর দাম, এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওতে যুক্ত আছেন, সকলে ভিডিওটি না টেনে দর্শক বন্ধুরা দেখতে থাকুন। আজকের বাজার দর সম্পর্কে আঙ্কেলের সঙ্গে কথা বলে বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? আছি ইনশাআল্লাহ, ভালো আছি। ভালো আছেন? জি জি। তো কি অবস্থা আঙ্কেল আজকের বাজারে পেঁয়াজের? পেঁয়াজের বাজার ভালো, গত দুদিনের মধ্যে বাজার দিন দিন একটু বাড়তেছে, ভালোই আছে বাজার। দাম একটু বেশি? দুদিনের তুলনায় একটু ভালো হয়েছে বাজার। আচ্ছা, তো বিক্রি কেমন হইতেছে আপনাদের? হ্যাঁ, বিক্রি আছে, মোটামুটি ভালো বিক্রি হয়েছে। বিক্রি ভালো হইতেছে। আজকে বাজার একটু বাড়লে বেচা কিনা ভালো হয়, বাজার যখন কমে যায় বেচা কিনা কমে যায়, ওই সময় কমে। কাস্টমার না থাকলে বাজার কমে যায়। আজকে উপরে বাজার কত? ফরিদপুরের উপরের বাজার 50 টাকা, 48, 49, 50, 47, 48। 50 টাকাও আছে বাজার? মাথার বাজার 50 টাকা। আচ্ছা আচ্ছা, মাথার বাজার 50 টাকা। আমরা এখানে দেখতেছি এই পেঁয়াজগুলো কোথায়? এই সামনের গুলা? এগুলা ফরিদপুরের পেঁয়াজ। এইটা কত আজকে ফরিদপুর? ফরিদপুর 47, 48 বিক্রি হয়েছে। এইটা 47, 48 টাকা আজকের বাজারে। 48, এটা 47 বিক্রি হয়েছে। আচ্ছা, এরকমের। তো পাইকার কেমন আঙ্কেল আজকে? আছে, পাইকার ভালোই ছিল, বেচা কেনা ভালো হয়েছে। বেচা কিনা ভালো হইতেছে। তো এখন বর্তমানে আগের চেয়ে ভালো হইতেছে এখন আপনাদের? আগের দিন বেচা কিনা একটু ভালো হয়েছে, আগের থেকে একটু ভালো। আলু কত করে আজকে? আলু চলতেছে 13-14 টাকা। আলুর বাজারটা বাড়ে না আঙ্কেল, তাই না? না, আলুর বাজার বাড়তেছে না আপাতত। আলুর বাজার আলু হইছে 12-13 টাকা আজকের বাজারে। এগুলো কি রাজশাহীর আলু? এটা রাজশাহী জয়পুর হাটের আলু। রাজশাহী জয়পুর হাটের আলু আজকে 12-13 টাকা করে। আজকে আলু ব্যাপারীদের তো লস আঙ্কেল। আলু ব্যাপারে লোকসান, পেঁয়াজের ব্যাপারে লোকসান, রসুনের সবার লোকসান। পেঁয়াজ হাটের বাজার বেশি, হাটের বাজারে বেশি। যাবত হাটের বাজারের তুলনা পেঁয়াজের বাজার এখনো সাম বাজারে কম আছে। হ্যাঁ, বাজার দেশের বাজার 1800-1900 পর্যন্ত বিক্রি হয়েছে, আর ঢাকায় এখনো 50 টাকা ওভার হয় নাই। হাটের বাজারের সাথে এখানে দাম পার্থক্য আছে, এখনো 2-3 টাকা পার্থক্য আছে। আচ্ছা আচ্ছা, তো লসটা কাদের হইতেছে এখন? এখনো লোকসান ব্যাপারীদের হইতে আছে, সাম বাজারে আড়তদার কত আর লোকসান নাই, তাদের লোকসান নাই। এই কুয়া রসুন কত করে? কুয়া রসুন বিক্রি করলাম আমরা 55 টাকা কেজি। এটা 55 টাকা করে। 60 টাকা পর্যন্ত আছে বা মাথার বাজার 60 টাকা পর্যন্ত আছে। আচ্ছা, আর এই রসুনটা কোথার সামনেরটা? এটা আমাদের শিবচর রসুন, এটা আপনার 60 টাকা মাথায় বেচতে। এটা 60 টাকা বিক্রি করতেছেন। আর উপরের নাটোরেরটা কত করে? উপরের নাটোরটা 57-58 টাকা বিক্রি হইতেছে। 57-58 টাকা ছোট সাইজ? হ্যাঁ, ছোট সাইজ। এটা একটু ছোট সাইজ। আচ্ছা, আর পেঁয়াজ এইটা কত করে সামনেরটা? এটা 47 টাকা বিক্রি হয়েছে। এইটা বিক্রি করছেন 47 টাকা। এইটা কোথার? ওটাও ফরিদপুরের মাল। এইটাও ফরিদপুরেরটা। আচ্ছা, তো আঙ্কেল দাম যেভাবে আছে, একবার দেখলাম যে 52 টাকা হয়েছিল কিছুদিন আগে। বাংলা 2-1 দিন হয়েছিল, তারপরে বাজার আবার কমে গেছে, আবারই হইতেছে। এখন আজকে আপনার রাজবাড়ী বাজার ব্যাপ্তি আপনার ভালো মাল আজকে 50 টাকা খাইছে। 50 টাকা ভালোটা একবারে, যেটা একবার বড় মাত্রা। হাটের বাজারে আমদানি কেমন আছে পেঁয়াজের? হাটে আমদানি মোটামুটি এখনো স্বাভাবিক হয় না, কারণ পাট বিক্রি করতেছে, এখনো সেই রকম ভাবে এখনো পেঁয়াজ আমদানি হইতেছে না। আচ্ছা আচ্ছা, তো আঙ্কেল পেঁয়াজ 1 মাস পরে আবার আমদানি একটু বাড়বো, কারণ পাটটা কাঁচা পাটটা বিক্রি হওয়ার পরে আবার পেঁয়াজের আমদানি তখন হাটে বাজারে হইবে, তখন বাড়বে। তো এখন রাখি ব্যবসায়ীদের যে পেঁয়াজগুলো, এগুলা কি ঠিক আছে না নষ্ট হইতেছে? না, পেঁয়াজ নষ্ট হয় না, তবে অনেক লোকসান হইতেছে, কারণ আমরা পেঁয়াজ যখন কিনে রাখছে তখন 2200, 2300, 2400 পর্যন্ত পেঁয়াজ কিনে রাখছে, কিন্তু এখন বিক্রি হইতেছে এই 1800, 1700, 1800 টাকা। অনেক বড় লোকসান হইতেছে পেঁয়াজে। রসুনে তাও রসুনও 100 টাকা পর্যন্ত কেনা ছিল, রসুন এখন 60টা 65 টাকা বেচতেছে ওইগুলা। হ্যাঁ, এইগুলাই 60টা রসুন, এগুলো আমার সিজনের সময় 100 টাকা, 4000 টাকা, 3800 টাকা বিক্রি হয়েছে। পেঁয়াজে কৃষক বা ব্যাপারীরা মোটামুটি ঠিক থাকলেও রসুন আর আলুতে আঙ্কেল পুরো খারাপ অবস্থা। রসুনের অবস্থা খারাপ, পেঁয়াজের অবস্থা খারাপ, কারণ এখন পর্যন্ত স্বাভাবিক বাজার পাইতেছে না। পেঁয়াজের দাম কয় টাকা হইলে ভালো হয়? পেঁয়াজ 60 টাকা বেচতে পারলে কৃষক মোটামুটি চালান ঘরে যায়। 60 টাকা হইলে ভালো হয়? ভালো হয়। রসুন 100 টাকা কেজি হইলে মানে মোটামুটি মানুষের কৃষকের লাভ হয় এরকমের। আচ্ছা, এই কুয়া রসুনটার চাহিদা কেমন বাজারে? কুয়া রসুনটার চাহিদা আছে, তবে রসুন কম, এগুলা বেশি দিন থাকে না, তো এই জন্য মানুষের 1-2টা করে নেয়। আচ্ছা আচ্ছা, আলুটা মানে আপনাদের আরোতে বেশি আঙ্কেল? হ্যাঁ, আলু সবসময় বেশি চলে। আলুটা বেশি চলে না? আলুটা একটু বেশি চলতেছে বর্তমানে। যেখানে একজনে 10 কেজি আলু কেনে, এখানে একজনে 5 কেজি পেঁয়াজ কেনে, 2 কেজি রসুন কেনে, তাই ব্যবধানটা হবেই। আলুটা এই জন্য বেশি লাগে। হ্যাঁ, ফ্যামিলিতে আলুর ডাবল লাগে, পেঁয়াজের ডাবল আলু লাগে, পেঁয়াজের অর্ধেক রসুন লাগে।
তো হাটের বাজারে আমদানি মোটামুটি ভালোই আছে। আছে, আগে কয়দিন মধ্যে আরো গ্যাপ ছিল, একটু কম ছিল, এখন মোটামুটি স্বাভাবিক হইতেছে। ওখানের চেয়ে আঙ্কেল এখানে 2-1 টাকা কম থাকে এই বাজারে? সবসময় কম থাকে, এটার কারণ হলো হাটে বাজারে বিভিন্ন বাজার থেকে বিভিন্ন দেশ থেকে মানুষ ওখানে যায়। চিটাগাং, সিলেট, চৌমনি, ফেনী, ঢাকার ভিতর বৃহত্তম ঢাকার মিরপুরে, এবার কৃষি মার্কেট, কারণ বাজার, বিভিন্ন বাজার থেকে হাটে যায়। যে কারণে তাদের প্রয়োজন মতো মাল কিনতে গেলে বাজারটা উঠাই কিনতে হয়, নাহলে তারা ঠিক মতো মাল কিনতে পারতেছে না। যেই কারণে তাদের চাহিদা মতো মাল আমদানি হয় না, বিধায় তারা হাটে বেশি দামে কেনে, কিন্তু শ্যামবাজারে বেশি দামে বিক্রি হইতেছে না। চৌমনির কি আড়ত আছে? চৌমনি আড়ত আছে, চিটাং আড়ত আছে, সিলেট আছে, কুমিল্লা আছে, চাঁদপুর আছে, সব জায়গায় পেঁয়াজ গ্রাম থেকে যায়। যেখানে হাটের চাহিদাটা বেশি থাকে, যাই পরিমাণ পেঁয়াজ ওঠে তার বেশিরভাগই ঢাকার থেকে সবসময় কম বেশি দাম থাকে। এবার বড় বড় কিছু পাইকাররাও নাকি হাটে যায়, হাটে যায় মাল কিনে, যে কারণে আমাদের বেচা কেনা কম, আর আমরা পেঁয়াজ বাজার কম দামে বেচতে হয়। ওই এরা যদি ঢাকা আসতো তাহলে পেঁয়াজের বাজারটা চাহিদা মতো ভালো থাকতো। একটা সময় আসতো, যখন এলসি মাল থাকতো, ইন্ডিয়ান মাল থাকলে ওই চৌমনি ফেনী এলাকারা ইন্ডিয়ান মালটা বিক্রি করে, দেশি মালটা ভালো রেটে বিক্রি হয়। এখনো যদি আবার ইন্ডিয়ান মাল আসে তাহলে দেশি মাল ভালো রেটে বিক্রি হবে, ওরা ইন্ডিয়ান মালটাই বিক্রি করে। ওইদিকে ইন্ডিয়ানটা চলে, ওইদিকে ইন্ডিয়ান মালটা বেশি চলে, মোটা মালটা বেশি চলে, তাহলে দেশি মালের বাজার তখন আরো ভালো থাকতো, হাটের বাজারটা ঠিক থাকতো, ব্যাপারে অত পুঁজি নষ্ট হইতো না। অনেক ব্যাপারই পুঁজি নষ্ট হয়ে গেছে, লাখ লাখ টাকা নিয়ে নামছে, এখন শূন্য হাতে আছে। বিদেশি পেঁয়াজ তো এই মুহূর্তে দরকারও নাই আঙ্কেল? না না, বিদেশি পেঁয়াজ প্রয়োজন নাই। এবছর যা আল্লাহ যা পেঁয়াজ দিছে, পর্যাপ্ত পেঁয়াজ ভালো হয়েছে, পর্যাপ্ত পেঁয়াজ চাঙ্গে উঠছে, এবং এই বছর নষ্ট হয় না, এখনো পেঁয়াজের নষ্ট আমরা খবর পাই নাই। এইভাবে থাকলে পেঁয়াজ এবার বছরের চাহিদা মিটে যাবে আল্লাহর রহমত। এবছর তো উৎপাদন বেশি হয়েছে মনে হয়? উৎপাদন বেশি হয় নাই, কিন্তু যা লাগাইছে তা সম্পূর্ণ পেঁয়াজটা এবার চাঙ্গে উঠছে। প্রতি বছর অর্ধেক পেঁয়াজ চাঙ্গে উঠে খেতে মাইট যায়, পচা যায়, গইলা যায়। চাঙ্গে রাখলে অর্ধেক মাল পায়, অর্ধেক মাল হালাই দিতে হয়। এই বছর কোনো মাল বিক্রি কোনো ফেলানি যাইতেছে না। এবছর সব ভালোভাবে রাখছে, ভালোভাবে রাখছে, এবং চাঙ্গে অর্ধবধি 3 মাসের মধ্যে কোনো পছন্দ ধরে না। আচ্ছা, তো আঙ্কেল মোটামুটি বিক্রি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আজকে? হ্যাঁ, খারাপ না, বাজার ভালো আছে, শ্যামবাজার আমদানি কম, যা হয়েছে তা মোটামুটি বিক্রি হইতেছে, মোটামুটি ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, তো আপনাদের দোকানের নাম কি? মেসার্স কাজী এন্টারপ্রাইজ। মেসার্স কাজী এন্টারপ্রাইজ, ঢাকা শ্যামবাজার, লালকুটি, রূপালী ব্যাংকের নিচে। রূপালী ব্যাংকের নিচে আঙ্কেল। তো ঠিক আছে আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ মূল্যবান কথা বলার জন্য। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, তোমার চ্যানেলকে ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি। তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, নতুন যারা দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।